নদিয়ার কৃষ্ণনগরের সুপ্রাচীন কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি। রাজ্য সরকারের এই কলেজে রীতিমতো এইবার প্রথম প্রায় ৭৫ বছর পর কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। নদিয়ার কৃষ্ণনগরে এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রায় শতাধিক ছাত্রছাত্রীদেরকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স থেকে দেয়া হলো এই কনভোকেশন অনুষ্ঠানের বিশেষ শংসাপত্র। শুধু তাই নয়, এখানে ওথ সেরিমনিও করা হয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা আগামীতে জনস্বার্থে কীভাবে কাজ করবে এবং সকলের জন্য কিভাবে কাজ করবে তার জন্য শপথ বাক্য পাঠ করিয়েছেন ডিস্ট্রিক্ট জাজ। এদিন উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত, ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে অন্যান্য একাধিক ব্যক্তিবর্গ, এসডিও কৃষ্ণনগর এবং তার সঙ্গে সঙ্গে এই কলেজের যারা শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা এবং কলেজের প্রিন্সিপাল সকলেই। আমরা এটা দেখলাম 127 স্টুডেন্টস এখান থেকে আজকে কনভোকেশন হলো, ডিপ্লোমা পেল। এটা প্রথম একটা উদ্যোগ না হলো, প্রিন্সিপাল ইনচার্জ যিনি আছেন প্রমেশ আহাসন, তো উনি নিজে উদ্যোগে এটা করেছেন। এখানে উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সেক্রেটারি ছিলেন, আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরও এসেছিলেন টেকনিক্যাল এডুকেশন থেকে। তো সবাই এটা দেখে খুব খুশি হলাম যে এরকম একটা কনভোকেশন করা হলো। তো একটা মানে এত যখন 3 বছর মেহনত করেছে, তো একটা আত্মসম্মানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা সবাইকে বেস্ট উইশেস দিলাম যে এটা পরেও ক্যারিয়ারটা লম্বা, চাকরি জীবনটাও লম্বা, তাদের সবাইকে মানে শুভেচ্ছা জানাই। এটা খুব জরুরি ছিল, অনেক কলেজে ফলো করেন। কারণ এটা করার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ছেলেমেয়েদের উৎসাহ দান করা, যে ওরা মনে করে আমরা এলাম, একটা পড়াশোনা করলাম, সার্টিফিকেট পেয়ে এলাম, চলে গেলাম। এটাই শুধু সব নয়, এই কলেজের সঙ্গে যে একটা যে সুন্দর সম্পর্ক আত্মা এবং আত্মীয়, সেই জিনিসটা প্রতিষ্ঠিত হলো। ওরা উৎসাহিত হলো যে কি আমাদের পেছনে কলেজ আমাদেরকে ব্যাক আপ করছে। এবং এটা আমি সবসময় চাইবো আমাদের যে শুভেচ্ছা, ওদের দেখুন, প্রত্যেকটা মানুষের ভাগ্য নিজের কর্মফলের উপর নির্ভর করে। আমি আশীর্বাদ করলেই বা শুভেচ্ছা দিলেই যে সব ভালো হবে তা নয়, তাদের কর্মফলের উপর ডিপেন্ড করছে, তারা কেমনভাবে লেখাপড়া করেছে তার উপর ডিপেন্ড করছে, তাদের ডিগ্রি কেমন পাবে। এবং আমি সবসময় প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে তাদের ভবিষ্যতের জীবনে যেন ব্যবহারিক জীবনে সেটা কাজে লাগে এবং তারা প্রত্যেকে একদম নিজের পায়ে দাঁড়িয়ে একজন বড় মানুষ তৈরি হতে পারে। অনুষ্ঠানটা ছিল কনভোকেশন। কনভোকেশন মূলত যেটা হয় সেটা হচ্ছে পাস আউট ছাত্রছাত্রীদের একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ডিগ্রি ডিপ্লোমা প্রদান করা হয়। সেই প্রদান অনুষ্ঠান সেটাকেই সাধারণত আমরা এডুকেশনাল ইনস্টিটিউটে কনভোকেশন হিসেবে ব্যবহার করে থাকি। আমরা সাধারণত এগুলো দেখে এসেছি ইউনিভার্সিটি, আইআইটি, এনআইটি এই সমস্ত ইনস্টিটিউটগুলোতে দেখে এসেছি। পলিটেকনিক কলেজগুলোতে কখনো এরকম কনভোকেশন হয়েছে বলে আমার জানা নেই। বিবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও কখনো হয়নি। 1956 সালে কলেজ, 17 বছর হলো, বিবিসিতে কখনো হয়নি। এবছরে প্রথম একটা উদ্যোগ নিলাম। শুধু উদ্যোগ নিলাম না, আমরা সবাই উদ্যোগ নিলাম, বিবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজির পরিবার। সেখানে আমি থেকে শুরু করে একদম সমস্ত স্টাফ যারা আছেন, সমস্ত লেকচারার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অল ক্যাটাগরি অফ স্টাফ, সবাই মিলে আমরা প্রায় 80 জনের একটা পরিবার। এরা সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি। উদ্যোগটা আশা করছি সফল হবে। এখনও কিছুটা অনুষ্ঠান বাকি আছে। হ্যাঁ, এই বছর 2025-এ আমার কমপ্লিট হয়েছে। প্রথমবার হচ্ছে এরকম কনভোকেশন প্রোগ্রাম, তাই জন্য প্রচণ্ড ভালো লাগছে আর প্রচণ্ড এক্সাইটেডও লাগছে, কারণ কি আগে কখনো হয়নি। এটা আমাদের ফার্স্ট কনভোকেশন হচ্ছে। তো আর আমি ছিলাম হচ্ছে সিভিল থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেড। এদিন এই কনভোকেশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন তারা রীতিমতো উচ্ছ্বসিত এবং এই প্রথম কোনো ডিপ্লোমা কলেজে রাজ্যের মধ্যে এই নজির সৃষ্টি করলো বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, তার বলার অপেক্ষা রাখে না, এমনটাই মনে করছে এই কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দরা।